সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আপনাদের সামনে আরব ইতিহাসের মিথ্যা হাদিসের রাসূল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের পক্ষ থেকে আল কোরআনের সত্য রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ১৯টি প্রশ্ন করা হয়েছে মুসলমান, শিয়া, সুন্নি এবং সালাফি সমাজের পক্ষ থেকে। আর এই ১৯টি প্রশ্নের উত্তর আমি আল কোরআন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। এখন প্রথম প্রশ্ন হলো, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে শিয়া, সুন্নি, সালাফি মুসলমান সমাজ আখিরি নবী এবং আখিরি রাসূল মনে করেন। অন্যদিকে ওনার ৪টি বা ৫টি পুরুষ সন্তান এবং ৪টি কন্যা সন্তান ছিল। এ ব্যাপারে কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলতে চান? কোরআনের আমরা যখন ৩৩ নম্বর সূরা আল আহজাব এর ৪০ নম্বর আয়াত দেখব, সেখানে আমরা দেখতে পাব, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ তো আর তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা নয়, কিন্তু আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। আর আল্লাহ তো সবকিছু বেশ জানেন। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আমরা জানলাম আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেব হলেন মিথ্যা রাসূল এবং মিথ্যা নবী। কারণ ওনার কাসেম, তাহের, তৈয়ব, আবদুল্লাহ, ইব্রাহিম ৫টি পুরুষ সন্তান এবং জাইনাব, উম্মে কুলসুম, ফাতেমা, রুকাইয়া ৪টি কন্যা সন্তান ছিল। আবার হাসান হুসাইনের নানাও ছিলেন। কিন্তু আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তিকে কোরআন কি বলছে? মুহাম্মদ। আর এটি চলমান। সেহেতু আরব ইতিহাস থেকে কিংবা হিন্দুস্তানের ইতিহাস থেকে গোলাম আহমদ কাদিয়ানী সাহেব যে নবী হওয়ার দাবি করেছেন, সেটি কোরআনের ৩৩ নম্বর সূরা আল আহজাবের ৪০ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারলাম এটি কন্ডেম। এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারব না। শিয়া, সুন্নি, সালাফি সমাজের পক্ষ থেকে প্রচার করা হয় যে তাদের আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব বদল হজ করার জন্য হুকুম দিয়েছেন। এর জন্য হরেক রকমের হাদিস তারা পেশ করে। এ ব্যাপারে কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলছেন, আসুন আমরা ৩ নম্বর সূরা আল ইমরানের ৯৬ এবং ৯৭ আয়াত দুটি থেকে জেনে নিই। সেখানে বলা হচ্ছে, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরখানা তৈরি করা হয় তা অবশ্যই বিবাক্কাতা তথা ক্রন্দনরত এলাকার সাথে রয়েছে, দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী এবং মুবারক। ৯৭ আয়াতে বলা হচ্ছে, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এর ভিতরে স্পষ্ট নিদর্শন রয়েছে ইব্রাহিম দাঁড়ানোর স্থান তথা মাকামে ইব্রাহিম। যে কেউ এর ভিতরে প্রবেশ করবে সেই নিরাপদ হবে। আর মানব জাতির উপরে আল্লাহ তাআলার দাবি এখানে আসার সামর্থ্য যার রয়েছে,
সে যেন বিশেষ ঘরের হজ করে, যদি কেউ অমান্য করে তাহলে আল্লাহ সারা জাহানের পরোয়া করেন না। তো মানিস্তাতা ইলাইহি, যে ব্যক্তি সেখানে যাওয়ার সামর্থ্য রাখে তাকে হজ করতে হবে। সেহেতু আরব ইতিহাসের মিথ্যা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের পক্ষ থেকে যে বদল হজের কথা মুসলমান সমাজ মেনে থাকেন, সেটি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো সত্যায়িত করেন না। এরপরে যখন আমরা 3 নম্বর হলো মুসলমানদের পক্ষ থেকে সালাফি এবং সুন্নিদের পক্ষ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া হয়, আর শিয়াদের পক্ষ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ ওয়াসিয়্যু রাসূলিল্লাহ ওয়া খলিফাতুম বিলা ফসল পড়া হয়। আবার আহমাদি কাদিয়ানীদের পক্ষ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ আহমাদুর রাসূলুল্লাহ বলা হয়। তো আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে যারা রাসূল মনে করেন, তার নামে এই কলেমা তারা পাঠ করেন। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ব্যাপারে কি বলেন ইসলামের কলেমা নিয়ে? এজন্য যখন আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করব, তখন কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে 2 নম্বর সূরা আল বাকারার 285 আয়াতের মাধ্যম দিয়ে যে কলেমা শিক্ষা দিয়েছেন, সেটি মূলত ইসলামের কলেমা। আর সেটিতে বলা হয়েছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। তো ফেক মুহাম্মদ যে কলেমা শিক্ষা দিয়েছেন এবং তার উম্মতেরা যে কলেমা পড়ে শিয়া সুন্নি সালাফি বা আহমাদি কাদিয়ানী হয়, আমরা রবের শান্তির রাজ্যে যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানি, আমরা তার শিখানো কলেমা পড়ে মুসলিম হই, মুমিন হই। আর সেটি হচ্ছে 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াত, যার অর্থ হলো বিশেষ বার্তাবাহক রাসূল ঈমান এনেছে যা কিছু রাসূলের রবের পক্ষ থেকে রাসূলের কাছে নাজিল করা হয়েছে, আর তদ্রূপ ঈমান এনেছে মুমিনরাও। এদের সবাই ঈমান এনেছে আল্লাহ, মালাইকা এবং রবের লিখিত সমূহের, মানে 114টি সূরার উপরে, আর সকল রাসূলদের উপরে। রবের বার্তাবাহক রাসূলদের মধ্যে কারোর সাথে পার্থক্য আমরা করব না, আর তাদের ঘোষণা আমরা শুনেছি এবং মেনেও নিয়েছি। আমরা ক্ষমা চাই, হে আমাদের রব, আপনার কাছেই তো ফিরে যেতে হবে। তাহলে এই কলেমা বাদ দিয়ে যেটি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে শিখানো, সেটি একপাশে রেখে কখনো আমরা আরব ইতিহাসের মিথ্যা রাসূল, মিথ্যা নবী মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের কলেমা পড়তে পারবো না। এবার আসুন, মুসলমান সমাজ যারা তাকে মেনে চলে, তারা তার বরাত দিয়ে বলে 7 জনের নামে কোরবানি করা যাবে। 7 জন নিজেদের নামে কি করবে? কোরবানি করবে। আর এটি তাদের কাছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের বরাত দিয়ে হরেক রকমের ফলসাফা, রিওয়ায়াত এবং হাদিস রয়েছে। এ ব্যাপারে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলেন? আসুন আমরা 2 নম্বর সূরা আল বাকারার যখন 173 নম্বর আয়াত দেখব, সেখান থেকে আমরা জানতে পারব মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ ফামান ইসতুরা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। অবশ্যই তোমাদের জন্য স্বইচ্ছায় মরা জন্তু, যে কোনো রক্ত, শূকরের মাংস এবং যা কিছু আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উৎসর্গ করা হবে, এসব হারাম করা হয়েছে। যদি কেউ নিরুপায় হয়ে যায়, লোভী কিংবা সীমা লঙ্ঘনকারী না হয়ে কিছু খেয়ে ফেলে যান বাঁচানোর জন্য, তবে তার কোনো পাপ হবে না, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়াময়। তো ওমা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কোনো কিছু উৎসর্গ করা সেটি হারাম। 7 জনের নামে হোক, 5 জনের নামে হোক, যদিও এ ব্যাপারে মুসলমানদের কাছে অনেক হাদিস রয়েছে। 5 নম্বর প্রশ্ন হলো, মুসলমান সমাজের পক্ষ থেকে
তারা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে আখিরি রসুল, আখিরি নবী মনে করেন। তিনি বলেছেন যে শাওয়ালের 6টি রোজাও রাখতে হবে। কিন্তু আমরা যখন কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহর কাছ থেকে জানব, তখন 2 নম্বর সূরা আল বাকারার 183 থেকে আমরা জানতে পারি, সেখানে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমাদের উপরে সিয়াম লিখে দেওয়া হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে লিখে দেওয়া হয়েছিল, যেন তোমরা মুত্তাকিন হতে পারো। আর 185 আয়াতের শুরুতে বলা হচ্ছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এখানে বলা হচ্ছে, এই রমাদান মাস যখন তোমরা পাবে, তখন এই মাসে সিয়াম পালন করবে। এছাড়া শাওয়ালে 6টি রোজা নিয়ে কোরআন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো কিছু আমাদেরকে বলেননি। তো আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব যখন বলেছেন, সেটি মুসলমান সমাজ মানে, আমরা মুসলিমরা মানতে পারি না। 6 নম্বর প্রশ্ন হলো, আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের বরাত দিয়ে যারা তাকে নবী রাসূল মনে করেন, শতকরা 2.5 টাকা যাকাত দিতে হয়। কিন্তু কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছেন কি পরিমাণ অর্থ আপনাকে দিতে হবে এবং কখন কখন দিতে হবে। এজন্য আসুন আমরা একটু দেখে নিই এই আয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলছেন, যিনি সত্য একজন আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লিররাসূলি ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া ইবনিস সাবিল ইন কুনতুম আমানতুম বিল্লাহি ওয়া মা আনজালনা আলা আবদিনা ইয়াওমাল ফুরকানি ইয়াওমাল তাকাল জামান ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আর তোমরা সবাই জেনে রাখবে, যে কোনো কিছু থেকে লাভ মানে গনিমত হিসেবে যা কিছু পাবে, গনিমত মানে হচ্ছে লাভ, তা থেকে 5 ভাগের 1 ভাগ খুমুস আল্লাহ ও আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূলের জন্য, তার ঘনিষ্ঠতর আত্মীয়দের জন্য, ইতিম অনাথদের ও কোরআনের কাজে যারা ব্যস্ত তাদের জন্য, যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি আস্থাবান হয়ে থাকো। আর আমি আমার বান্দার কাছে যা কিছু পার্থক্যের দিনে দিয়ে থাকি, যেদিন 2টি জিনিস যাকাত এবং সাদাকাত একত্রে মিলিত হয়, আসলে আল্লাহ তাআলাই সকল বিষয়ের উপর কুদরত মানে পূর্ণ ক্ষমতা রাখেন। তাহলে কোরআন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে বললেন, যে কোনো লাভ থেকে যখন যত টাকা আসবে, 100 টাকা আসলে 20 টাকা দিতে হবে। এটি হচ্ছে ইসলামের যাকাত। আর মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে যারা নবী এবং রাসূল মনে করেন, আখিরি নবী আখিরি রাসূল, তারা শতকরা 2.5 টাকা দেন বছর শেষে। সেটির সমর্থনে মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো সত্যায়িত করতে পারেন না। 7 নম্বর প্রশ্ন হলো, মুসলমান সমাজ যারা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে আখিরি নবী আখিরি রাসূল মনে করেন, তারা বলেছেন যে যারা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে গালি দেবে তাদেরকে হত্যা করতে হবে। আর অনেকেই পৃথিবীতে এই গালিবাজদেরকে হত্যা করেছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে 9 নম্বর সূরা তাওবার 61 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে যে ইসলাম শিক্ষা দিচ্ছেন, আসুন সেটি একটু জেনে নিন, তাহলে বুঝতে পারবেন সত্য মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলছেন আর মিথ্যা মুহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মতেরা কি করে চলেছে। এখানে বলা হচ্ছে, ওয়ামিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন কুল উযুনু খায়রিল লাকুম ইউমিনু বিল্লাহি ওয়া ইউমিনু লিল মুমিনিনা ওয়া রাহমাতুল লিল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহ লাহুম আযাবুন আলীম। আর মানুষের মধ্যে যারা বিশেষ খবরদাতা নবীকে কষ্ট দেয় আর বলে, নবী তো কথা শোনার ব্যাপারে বড়ই সাদাসিধা, তুমি বলে দাও নবীর কথা শোনার ব্যাপারে
মনোযোগিতার দরুন মঙ্গল তো তোমাদেরই হয়ে থাকে, যে ঈমান আনে আল্লাহ তাআলার উপর এবং মুমিনদের বিশ্বাস করে, আর তোমাদের মধ্যে যারা ঈমান আনবে তাদের জন্য রাহমত রয়েছে, আর যারা আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলকে কষ্ট দিবে তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। তো এটি আল্লাহ তাআলা দিবেন, এটি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন থেকে আমাদেরকে শিক্ষা দিলেন। কিন্তু আরব ইতিহাসের ফেক নবী এবং রসুল হওয়ার দাবিদার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে যারা যারা গালি অতীতে দিয়েছেন এবং এখনো যারা দিয়ে চলেছে, এমনকি যখন বাংলাদেশ পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান, তখন পশ্চিম পাকিস্তানের একটি ঘটনা রয়েছে, রঙ্গিলা রসুল লেখার কারণে তাকে হত্যা করা হয়েছিল। তো কোরআন আপনাকে এই অনুমতি দেয় না। এমনকি 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে শুরুতে কি বলা হয়েছে? অকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তুমি বলে দাও তোমাদের রবের পক্ষ থেকে এই মহাসত্য এসেছে, যার ইচ্ছা সে মেনে চলবে, যার ইচ্ছা সে অমান্য করতে পারবে। তাহলে যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে খারাপ জানবে বা খারাপ বলবে তাদেরকে আপনি কি করতে পারবেন না? হত্যা করতে পারবেন না। কারণ 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াত থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন, ইসলামী জীবন ব্যবস্থা মান্য করানোর ব্যাপারে কোনো বল প্রয়োগ নেই। 8 নম্বর প্রশ্ন হলো, যারা মুসলমান সমাজ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে আখিরি নবী, আখিরি রসুল মনে করেন, তারা বলেছেন যে যারা তার নাম শোনার পরে দরুদ পড়বে না তাদেরকে তিনি বলেছেন ধ্বংস হয়ে যাক। তো একজন সত্য নবী কখনো কাউকে ধ্বংস হওয়ার কথা বলতে পারেন না। আর এই ঘটনাটি সবাই জানেন যে মদিনার মসজিদে মেম্বারে যখন প্রথমে দাঁড়ান তখন বলেন আমিন, দ্বিতীয়বার দাঁড়ান তখন বলেন আমিন, তৃতীয়বার দাঁড়িয়ে বলেন আমিন। তার ভিতরে বিশেষ একটি কথা হলো, তার কাছে নাকি গায়েবী ফেরেশতা এসে বলেছে যারা তোমার নাম শোনার পরে দরুদ পড়বে না তারা ধ্বংস হোক। তখন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব নাকি বলেছিলেন আমিন। আর তাদের হাদিসের এবং রিওয়ায়াতের ভাষায় আমিন মানে কবুল করো। অথচ কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াত থেকে কি শিক্ষা দিচ্ছেন আসুন আমরা একটু জেনে নিই। ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। আর ধ্বংস হবে তারা যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে, তারপর তারা বলে এই গ্রন্থ আল্লাহ তাআলার নিকট থেকে এসেছে, বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে। আর ধ্বংস হবে তারাও যা কিছু তারা হাত দিয়ে লেখে, আর ধ্বংস হবে তারাও তা থেকে যা তারা অর্জন করে চলে। তো ধ্বংসের কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন, যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে বলবে এটি ইসলামের গ্রন্থ। যেমন ধরুন হাদিস লেখকেরা, যেমন ধরুন ফিকা এবং ফতোয়া লেখকেরা, তাফসির এবং শানে নুজুল লেখকেরা, তারিখ এবং ইতিহাস লেখকেরা, যারা লিখে বলেছে এগুলি ইসলামের গ্রন্থ, তো আল্লাহ বলেন এরাই ধ্বংস হয়ে যাবে। এটি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দরুদ শরীফ নিয়ে কোনো কথা কোরআন আমাদেরকে বলে না যে তাদের নাম শুনলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনলে দরুদ পড়তে হবে। কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে যারা আখিরি নবী, আখিরি রসুল মনে করেন তাদের হচ্ছে এটি মতবাদ, যেটি কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো সাপোর্ট করে না। মুসলমান সমাজের মতবাদ হলো তাদের বিশ্ব নবী এবং তাদের আখিরি নবী, তাদের আখিরি রসুল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব আবু বকরের 6 বছরের কন্যাকে বিবাহ করেছেন। কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ সেটি কখনো সাপোর্ট করে না, যার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন 4 নম্বর সূরা আন-নিসা এর 6 নম্বর আয়াত থেকে। সেখানে বলা হচ্ছে ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, আর ইতিম বেসাহারাদের বিয়ের যোগ্য না হওয়া পর্যন্ত তাদেরকে যাচাই বাছাই করতে থাকবে। তো বিয়ের বয়স একটি নারীর
কখন হয়? একটি মেয়ের কখন হয়? যখন তার প্রথম মাসিক হয়। আর একটি ছেলের কোরআনের যখন আমরা 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর আয়াত পড়ি, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, যখন একটি পুরুষ ছেলে সে বালেগ হয়। একটা পুরুষ ছেলে বালেগ হয় যখন তার প্রথম স্বপ্নদোষ হয়। তাহলে 6 বছরের কন্যা শিশুকে একজন সত্য রাসূল, যা কিনা কোরআনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসাবে রয়েছে, কখনো বিবাহ করতে পারেন না। কিন্তু ফেক এবং নকল আর মিথ্যা নবী এবং রাসূল দাবিদার যা ইচ্ছা তাই করতে পারে। 10 নম্বর প্রশ্ন হলো, মুসলমান শিয়া সুন্নি সালাফিদের পক্ষ থেকে যারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে আখিরি নবী আখিরি রাসূল মনে করেন, তিনি 4 জন ব্যক্তিকে খলিফা বানিয়েছেন। আবার এই খলিফা নিয়ে শিয়া সুন্নি সালাফিদের মাঝে মতবিরোধ রয়েছে। কেউ আলীকে 1 নম্বর মনে করে, কেউ আবু বকরকে মনে করে। তো এই যে আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 জনকে খলিফা বানিয়ে গেছেন, এ ব্যাপারে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো সত্যায়িত নেই। তিনি আমাদেরকে 35 নম্বর সূরা ফাতিরের 39 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে যে কোরআনের শিক্ষা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আসুন আমরা সবাই মিলে একটু জেনে নিই। আসলে কি 4 জনকে খলিফা বানানো সম্ভব একজন রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে? কখনো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, হুয়াল্লাযী জাআলাকুম খলাইফা ফিল আরদ। খলিফা এক বচন, খলাইফ হচ্ছে বহু বচন। ফামান কাফারা ফালাইহি কুফরু ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রাব্বিহিম ইল্লা মাকতা ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইল্লা খাসারা। যে আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার বুকে খলাইফ মানে খলিফা বানিয়েছেন, একের পর এক ক্ষমতা প্রয়োগকারীর মর্যাদার আসন দান করেছেন, সুতরাং যে কেউ অবাধ্যতা করবে তার অবাধ্যতা নিজের উপরেই পড়বে। আসলে কাফিরদের অবাধ্যতার ফলে তাদের কুফরি ছাড়া আর তো কিছুই বেড়ে যায় না, শুধু তাদের রবের নিকট অসন্তোষ ছাড়া। আয়াত গোপনকারী কাফিরদের অবাধ্যতা শুধু তাদের ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। তো কখনো একজন রাসূল, একজন নবী 4 জনকে খলিফা বানাতে পারেন না, কারণ প্রত্যেকটি মানুষ এই পৃথিবীতে খলিফা হিসেবে এসেছে। 11 নম্বর প্রশ্ন হলো, যারা আরব ইতিহাসের মিথ্যা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে নবী এবং রাসূল, আখিরি নবী আখিরি রাসূল মানেন, তাদের মতবাদ হলো তিনি 23 বছরের জীবনে 57টি যুদ্ধ করেছেন। আদৌ কি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটিকে সাপোর্ট করেন? তো কোরআনের সত্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াত থেকে জানিয়ে দিয়েছেন যে যারা এই ধর্মের নামে যুদ্ধ করে মূলত তারা কারা। যে কোনো যুদ্ধের ব্যাপারে যারা এই পৃথিবীতে যুদ্ধ বাঁধাবে তারা মূলত কারা, এটি 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াতে এইভাবে বলা হয়েছে, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু। আর ইহুদিরা বলে আল্লাহ তাআলার কুদরতের হাত বন্ধ হয়ে গেছে, প্রকৃতপক্ষে তাদের হাত দুটি যে বন্ধ হয়ে আছে। আর এমন কথা বলার দরুন তাদের উপরে অভিশাপ রয়েছে। ওয়া লুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান ইনফিকু কাইফা ইয়াশা ওয়া লা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানা ওয়া কুফরা ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা কুল্লামা আওকাদু নারান লিল হারব আতফা আল্লাহ ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। আর এমন কথা বলার দরুন তাদের উপরে অভিশাপ রয়েছে, বরং আল্লাহ তাআলার কুদরতের হাত তো প্রশস্তই থাকে, আল্লাহ নিজের ইচ্ছা মতে খরচ করেন। আসলে তোমার রবের তরফ থেকে যা নাজিল হয়েছে তাতে ওদের মানে ইহুদিদের মধ্যে অনেকেরই দুষ্টামি অবাধ্যতা বেড়েই যায়। আমি তাদের মধ্যে পারস্পরিক শত্রুতা, হিংসা, বিদ্বেষ কিয়ামত পর্যন্ত স্থায়ী দেখতে পাচ্ছি। এই ইহুদিরা যখনই যুদ্ধের আগুন জ্বালায় আল্লাহ তা নিভিয়ে দেন। ইহুদিরা তো রবের শান্তির দুনিয়াতে অশান্তির
গোলযোগের জন্যই সচেষ্ট রয়েছে। আল্লাহ তো গোলযোগ সৃষ্টিকারী ফাসাদীদেরকে মোটেই পছন্দ করে না। যখন যেখানে যুদ্ধ হবে, সে যে কোনো যুদ্ধ হোক না কেন, ধর্মযুদ্ধ হোক অথবা অন্য কোনো যুদ্ধ হোক, মনে রাখবেন এগুলি ইহুদিদের পক্ষ থেকে লাগানো হয়। তো কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো ইহুদিদেরকে সাপোর্ট করেন না এই যুদ্ধের ব্যাপারে। কিন্তু আরব ইতিহাসের মুসলমানদের বিশ্বনবী, তিনি 23 বছরে 57টি যুদ্ধ করেছিলেন। তাহলে মনে করেন কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন সত্য, আর ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব হচ্ছেন মিথ্যা। মুসলমানদের পক্ষ থেকে 12 নম্বর প্রশ্ন হল, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব তিনি 2টি দাসী রেখেছিলেন, মারিয়া কিবতিয়া এবং রায়হানা বিনতে হারিস। বিয়ে ছাড়া তাদের সাথে সংসার করেছেন, সন্তানও হয়েছে। কোরআন কি আদৌ মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে সত্যায়িত করে? আসুন 23 নম্বর সূরা মুমিনুনের প্রথম 11টি আয়াত যখন আমরা পড়ব, তখন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে কি জানব, আসুন একটু জেনে নিই। এখানে যারা এই মতবাদ রাখেন যে দাসীদের সাথে সেক্স করা যাবে এবং দাসীদেরকে বিয়ে না করে তাদের সাথে সেক্স করে সন্তান নেওয়া যাবে, তো এই ধরনের মতবাদ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মতেরও রয়েছে। আমাদের দেশে আল্লামা মামুনুল হক সাহেবের হক টাইপের যারা রয়েছেন, এরা সবাই এই দাসীদের সাথে সেক্স করার কথা বলে। কিন্তু কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলছেন, আসুন শুনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। প্রথম 7টি আয়াত যখন আমরা দেখি, তার ভিতরে আমরা 5, 6, 7 এই 3টি আয়াতে দেখতে পাচ্ছি ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। প্রথম আয়াতে বলা হচ্ছে নাজাত পাবে সে তো মুমিনরাই। 5 নম্বর আয়াতে বলা হচ্ছে আর যারা নিজেদের যৌন অঙ্গের হেফাজত করে। 6 নম্বর আয়াতে বলা হচ্ছে তবে কিনা নিজেদের আজওয়াজ মানে বিপরীত লিঙ্গের জোড়া, স্বামী স্ত্রী, কেননা তারা একটি অঙ্গীকার সূত্রে তাদের অধিকারভুক্ত হয়েছে, তাই তো তাদের উপরে কোনো অভিযোগ নেই। 7 নম্বরে বলা হচ্ছে কিন্তু এর পরেও যারা এছাড়া অন্য উপায় খুঁজবে তারাই তো সীমা লঙ্ঘনকারী হবে। তো বিয়ের সূত্রে আপনার রাইট হ্যান্ড পজেস হতে হবে, ডান হাতের দখলে থাকতে হবে। কোনো ইসলামে দাসীদের কনসেপ্টই নেই। সেক্স করা তো আলাদা জিনিস। ইসলাম কোনো দাস দাসীকেই পছন্দ করে না। ইসলাম তো দাস দাসী মুক্ত করার জন্য এসেছে। কিন্তু আরব ইতিহাসের মিথ্যা নবী দাবিদার, মিথ্যা রাসূল দাবিদার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নিজের কাছেই ছিল 2টি বিয়ে ছাড়া গার্লফ্রেন্ড। আর মুসলমান সমাজ সেই সূত্রে তারা মনে করে তাদের এই কাজ করা উচিত, যা আমাদের দেশে শায়েখ আহমদুল্লাহ বলেন, আল্লামা মামুনুল হক সাহেব বলেন, এনারা এইগুলি প্রচার করে। এবার আসুন 13 নম্বর প্রশ্ন হলো, আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে যারা নবী এবং রাসূল মনে করেন, তারা বলেছেন যে তার বরাত দিয়ে যে তিনি ইহুদিদেরকে জাজিরায়ে আরব থেকে বের করে দেওয়ার কথা বলেছেন, আখরিজুল ইহুদ মিন জাজিরাতিল আরব। কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি সত্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ এবং আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল, তিনি কি বলছেন? 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটির মাধ্যম দিয়ে, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ ثُمَّ أَنْتُمْ هَؤُلَاءِ تَقْتُلُونَ أَنفُسَكُمْ وَتُخْرِجُونَ فَرِيقًا مِنْكُمْ مِنْ دِيَارِهِمْ تَظَاهَرُونَ عَلَيْهِمْ بِالْإِثْمِ وَالْعُدْوَانِ
আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না, তোমাদের লোকদেরকে তাদের ঘর থেকে বের করবে না, তারপরে তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ, তারপর তোমরাই তো নিজেদের মধ্যে কতলের মাধ্যমে খুনাখুনি করে যাচ্ছ, তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে, তোমরা তাদের উপর পাপ কর্মের সাথে বিদ্রোহ প্রকাশ করে যাচ্ছ। তো আপনি কারোর ঘর থেকে বের করবেন, সে যেই হোক না কেন। আপনার এলাকাতে হিন্দুরা বসবাস করছে, আমার এলাকাতে হিন্দুরা বসবাস করছে, আমি তো তাদের যজ্ঞ অনুষ্ঠানের জন্য 50 কেজি চাউলও দিয়েছি এই 2024 সালে। আমি কি তাদেরকে বের করার কথা বলতে পারি? তাও আরব ইতিহাসের ফেক একজন মিথ্যা নবী আর রসুল দাবিদারের কথা মতে? কোনোদিন না। আবার যারা 14 নম্বর প্রশ্ন হলো, যেসব মুসলমান সমাজ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে আখিরি নবী আখিরি রসুল মনে করেন, তারা বলছেন কি, যেসব নারীরা হজে যাবে তারা নেড়ে করবে না। অথচ কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 196 আয়াত থেকে আমাদেরকে কি জানাচ্ছেন, আসুন একটু জেনে নিই। সেখানে বলা হচ্ছে, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদ ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহ ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মিন রাসিহি ফাফিদিয়াতু মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুকিন। আর নারী পুরুষ সবাই তোমরা আল্লাহ তাআলার জন্য হজ এবং উমরা পূর্ণভাবে পালন করবে। তোমরা যদি বাধা পাও তাহলে যতটা সম্ভব কুরবানি দিবে। তোমরা নারী পুরুষেরা নিজেদের মাথা মুন্ডন করবে না যতক্ষণ কুরবানির পশু তার জবের স্থানে পৌঁছে না যায়। তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে কিংবা মাথায় অসুবিধা থাকে, তাহলে সিয়াম অথবা সাদাকা কিংবা হজের নিয়মের মতো কুরবানি দিয়ে ফিদিয়া তথা ক্ষতিপূরণ আদায় করবে। আর এটি না পারলেও মক্কায় থাকাকালীন 3টি রোজা, ঘরে এসে 7টি রোজা পালন করবে। তো এগুলি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর পক্ষে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব, আর তার পক্ষে রয়েছে মুসলমান সমাজ। 15 নম্বর জিজ্ঞাসা হলো, যারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে মেনে চলেন আখিরি নবী আখিরি রসুল, তারা তার নামে সুন্নত পড়েন এবং তিনি নিজেও বলেছেন আমার নামে সুন্নত পড়তে হবে। আবার ফজরের সুন্নত নিয়ে তো কঠিন, যারা অমান্য করবে কঠিনভাবে নিষেধাজ্ঞা রয়েছে। কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ, যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তাবাহক রাসূল এবং আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি, কি বলছেন? সুন্নত নামাজ পড়া যাবে না। 108 নম্বর সূরা আল কাউসারের 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তাই তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে, কোরবানিও তোমার রবের জন্য, মানে নাহার করতে হবে রবের জন্য। ফাসাল্লি লিরাব্বিকা, তোমার নামাজ তোমার রবের জন্য। তো নামাজ যখন রবের জন্য হবে, তাহলে একজন রাসূল, একজন নবী কিভাবে মানুষের কাছ থেকে নিজের জন্য সুন্নাত আদায় করাবে? চিন্তা করে দেখুন। 16 নম্বর প্রশ্ন হলো, হীরা গুহাতে থাকা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের ধ্যানের স্থান, এবং সেখানে থেকে তিনি 40 বছরে নবুয়তি লাভ করেন। তারপরে তিনি কি করলেন? সেখান থেকে এসে মক্কাতে ঘোষণা দিয়ে দিলেন যে তিনি হলেন 40 বছর বয়স পর্যন্ত তিনি কি বলছেন, যখন তার কাছে ফেরেশতা আসে, তিনি বললেন, ফেরেশতা তাকে বলেছিলেন যে তুমি পড়ো। তিনি উত্তর দিয়েছিলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তো প্রশ্ন হলো যে মসজিদুল হারামকে বাদ দিয়ে হীরা গুহাকে কেন চয়ন করলেন? এটিকে একজন সত্য নবী কখনো করতে পারেন মসজিদুল হারামকে ছেড়ে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন থেকে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে,
ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইত, নিশ্চয় প্রথম ঘর মানব সমাজের জন্য বানানো, যা ক্রন্দনরত এলাকার সাথে রয়েছে, যে ঘরটি মানব সমাজকে, জাহানবাসীদেরকে হিদায়াত করে এবং মোবারক। তো জাহানবাসীদের যে ঘরটি হিদায়াত করে সেই ঘরটি মসজিদুল হারাম, সেটি রেখে আর একজন যদি হীরা গুহাতে যেয়ে ধ্যান করে, তাহলে সেটি তো একজন খাঁটি রসুল, সত্য রাসূলের কাজ হতে পারে না। আর 17 নম্বর প্রশ্ন হলো, 40 বছর বয়সে যে লোকটি নবী হওয়ার দাবি করছেন, এই 40 বছর পর্যন্ত তিনি ইসলামের উপরে ছিলেন না। তাহলে 40 বছর পরে তিনি যখন নবী হলেন, তো যারা 40 বছর বয়স যাদের হয়নি, তারা কেন তার কথা মতে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করবে? একটি সত্য নবী হলে সে কি 40 বছরে নবী হওয়ার দাবি করবে? কখনো করতে পারে না। এবং 40-এর পূর্বে যে লোকটি নিজে কোনো ইবাদত বন্দেগী করেনি, আর একজনকে ইবাদত বন্দেগী করার কথা বলতে পারে? এর জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি সত্য নবী, যিনি সত্য রাসূল, যিনি খাতামান নাবিয়িন, আমাদেরকে কি বলছেন আসুন একটু 61 নম্বর সূরাতে আমরা যাই, আর তার 2 এবং 3 আয়াত দুটি একটু দেখে নিই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, এমন কথা তোমরা কেন বলো যা তোমরা নিজেরা মোটেই করো না। আল্লাহ তাআলার নিকট এটা খুব অসন্তোষজনক যে এমন কথা তোমরা কেন বলবে যা তোমরা নিজেরা করবে না। তো 40 বছর বয়স পর্যন্ত যে লোকটি কোনো ইবাদত বন্দেগী করেনি, তাহলে সেই লোকটি কেন তার মান্যকারীদেরকে 40 বছর বয়স না হওয়ার পূর্বে নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, জিহাদ, কিতাল এসবের শিক্ষা দিবে? কিন্তু কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? আপনি যখন বালেগ হবেন, তখন আপনাকে কোরআনের বিধান মানতে হবে। আপনার যখন প্রথম মাসিক হবে, তখন থেকে কোরআনের বিধান মানতে হবে। একটি ছেলে, একটি মেয়ে বালেগ হওয়ার পর থেকে এই কোরআনের বিধান মেনে চলবে। আর এটি আমরা 4 নম্বর সূরা আন-নিসার 6 নম্বর আয়াত এবং 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর আয়াত থেকে জেনেছি। 18 নম্বর প্রশ্ন হলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবকে যারা আখিরি নবী, আখিরি রসুল মেনে চলেন, তারা বলে চলেছেন যে 25 বছর বয়সে তিনি 41 বছরের খাদিজাকে বিয়ে করেছিলেন। এখন প্রশ্ন হলো, তিনি কোন রীতিতে বিয়ে করেছিলেন? কারণ খাদিজা তো ওয়ারাকা ইবনে নওফলের চাচাতো বোন এবং খ্রিস্টান। তাহলে খ্রিস্টান রীতিতে তার সাথে বিবাহ করেছিলেন। আর খ্রিস্টান রীতিতে একজন মানুষ যখন মুসলিম হওয়ার দাবি করে আর সে যখন চলে যায়, তখন তাকে কোরআনের ভাষায় বলা হয় মুরতাদ। আর সেটি কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 54 নম্বর আয়াত থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যিনি সত্য নবী এবং সকল নবীদের সিলমোহর, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ এবং রবের বার্তাবাহক রাসূল। তিনি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? 5 নম্বর সূরা আল মাইদার আয়াত নম্বর 54-তে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমাদের মধ্যে যে কেউ নিজেদের জীবন ব্যবস্থা হতে মুরতাদ হয়ে যায়, তাহলে আল্লাহ এমন কম নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ ভালোবাসবেন, আর তারাও যে আল্লাহকে ভালোবাসবে। আর মুমিনদের সাথে তারা বড়ই সদয় ও কাফিরদের সাথে তারা কঠোর হবে।
তারা তো আল্লাহ তাআলার কোরআনের জন্য চেষ্টা করবে, আর ঠাট্টা বিদ্রুপকারীদের উপহাসে তারা ভয় পাবে না। এই যে আল্লাহ তাআলার ফজল যে উপযুক্ত তাকে আল্লাহ দান করেন, আর আল্লাহ হলেন বিশাল ব্যাপ্তির অধিকারী এবং মহাজ্ঞানী। তো এই সিস্টেম থেকে যদি আপনি অন্য সিস্টেমে চলে যান, যে কোনো কি বলে ফায়দা অর্জন করার জন্য, তাহলে কোরআনের ভাষায় হবেন আপনি মুরতাদ। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো কোনো মুরতাদকে সাপোর্ট করেন না। আর 19 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন হলো, আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের 11 থেকে 25টি স্ত্রী ছিল। আমাদের দেশের লোকেরা 11, 12, 13টি জানে। এখন এই 11টি স্ত্রী যিনি রাখেন, তিনি কি আখিরি নবী, আখিরি রাসূল হতে পারেন? একজন রাসূল, একজন নবীর কি এ কাজ? তো কোরআনের রিয়েল এবং সত্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে 4 নম্বর সূরা আন-নিসার 3 নম্বর আয়াত থেকে কি জানিয়ে দিচ্ছেন, আসুন একটু জেনে নিই। এখানে বলা হচ্ছে, ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লাহ তাউলু। যদি তোমরা ভয় পাও যে বেসাহারাদের ব্যাপারে সুবিচার কায়েম রাখতে পারবে না, তাহলে মেয়েদের মধ্যে যাদেরকে পছন্দ হয় দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ বিয়ে করতে পারবে। কিন্তু তোমাদের মনে যদি আশঙ্কা হয় যে তোমরা তাদের মধ্যে সুবিচার কায়েম রাখতে পারবে না, তাহলে মাত্র একজন, যারা তোমাদের ডান হাতের দখলে এসেছে একটি চুক্তি সূত্রে, এটাই সর্বনিম্ন। তোমরা তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করবে না। তো কোরআন তো চতুর্থ বিয়ে পর্যন্ত অনুমতি দিয়েছে। তাহলে একজন স্বঘোষিত নবী এবং রাসূল হওয়ার দাবিদার কিভাবে 11 থেকে 25টি বিয়ে করতে পারে? আর যারা তাকে মেনে চলেছে তাদের দৃষ্টিতে তিনি হলেন আখিরি নবী, আখিরি রাসূল। তো মনে রাখবেন, কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যখন আপনি আমি ছেড়ে দিব, তখন আপনি আমি চলে যাব দ্বীন ইসলাম থেকে মানবরচিত ধর্মের দিকে। আর মানবরচিত ধর্ম এবং দ্বীন ইসলাম কখনো এক নয়। ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার দেওয়া নিয়ম নীতিতে, যেটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দেন। আর ধর্মের মানুষেরা, শিয়া, সুন্নি, সালাফি, আহমাদি, কাদিয়ানি যারা রয়েছে, এরা সবাই আরব ইতিহাসের ফেক এবং মিথ্যা নবী দাবিদার, রাসূল দাবিদার তাকেই মেনে চলে, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমকে। তাই বিভিন্ন মুসলমানদের সমাজ এই দুনিয়াতে কেউ সুন্নি, কেউ শিয়া, কেউ সালাফি, কেউ ওয়াহাবি, কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ মাতুরিদি, এইভাবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে নিয়েছে। আর আল্লাহ তাআলার প্রেরিত প্রথম নবী রাসূল যিনি, তিনি হলেন বাবা আদম ইব্রাহিম রাসূল। আর আখিরি এবং শেষ নবী আর রাসূল বলতে এই কোরআন কোনো কথা বলে না। কোরআন 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। তো এই সিস্টেমের ভিতরে যদি আপনি এসে ইবাদত বন্দেগী করেন, তাহলে কখনো আপনি ভিন্ন ভিন্ন মতবাদে যাবেন না। আর মনে রাখবেন, নবী এই কোরআনে 19 জন, যারা রাসূলও, আর 5 জন হচ্ছে রাসূল যারা নবী না। তো এই 24 জনের কেউ সুন্নি, শিয়া, ওয়াহাবি, সালাফি, মাতুরিদি, হাম্বলি এসব কিছুই ছিলেন না। যার জন্য আপনাকে আমাকে সবসময় কি করে চলতে হবে? যারা এই ভাগ বাটোয়ারা করে চলছে, তারা সবাই নন মুসলিমদের অন্তর্ভুক্ত। কোরআনের
22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো ইসলামে কোনো জাতপাত নেই, ইসলামে কোনো ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাব নেই। কিন্তু মুসলমানদের মাঝে রয়েছে সুন্নি মুসলমান, শিয়া মুসলমান, খারিজি মুসলমান, সালাফি মুসলমান, হানাফি মুসলমান, হাম্বলি মুসলমান, মালিকি মুসলমান, শাফি মুসলমান, মাতুরিদি মুসলমান। আবার শিয়াদের মাঝে যখন আমরা দেখি তখন আমরা দেখতে পাই ইসমাইলি মুসলমান, জাফরি মুসলমান, জাইদিয়া মুসলমান। আবার ইসমাইলি মুসলমানদের মাঝে আমরা দেখতে পাই নাজারি মুসলমান, মুস্তাইলি মুসলমান। আবার নাজাইরি মুসলমানদের মাঝে দুরুজি মুসলমান আমরা দেখতে পাই, কারামতিয়া মুসলমান আমরা দেখতে পাই, মুস্তাইলি মুসলমানদের মধ্যে তাইয়িবি মুসলমান দেখতে পাই। আবার জাফরি মুসলমান আমরা দেখতে পাই, আলাবি মুসলমান দেখতে পাই, আকবরি মুসলমান দেখতে পাই, উসুলি মুসলমান দেখতে পাই, জাইদিয়া মুসলমান দেখতে পাই, খারজি মুসলমান দেখতে পাই, ইবাদি মুসলমান দেখতে পাই, নক্কুর মুসলমান দেখতে পাই, আল আব্বাস বা আব্বাসি মুসলমান দেখতে পাই। ঠিক একইভাবে এদের মধ্যে 135টি ফিরকা রয়েছে মুসলমানদের। আর এদের সকলের একটি চিন্তা হলো কিভাবে এরা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের সুপারিশ পেয়ে 72টি হুরের মালিক হবে। আর এই মুসলমান সমাজ কি করছে? এরা একটি মতবাদ রাখছে যে আদমকে সিজদা না করার কারণে একজন ফেরেশতা নাকি শয়তান হয়ে গিয়েছিল। অথচ এই মুসলমান সমাজ যারা আমাদের দেশে বিশেষ করে বসবাস করছে, শিয়া, সুন্নি, সালাফি, কাদিয়ানি, এরা কেউ সুদ খাচ্ছে, যদিও সুদ মুক্ত এই কোরআন, রিবা খাচ্ছে মানে রিবা খরাচ্ছে, অবৈধভাবে মাল দৌলত অর্জন করছে। কেউ ঘুষ বাণিজ্যে ব্যস্ত, কেউ চুরি করে যাচ্ছে, কেউ ডাকাতি করে যাচ্ছে দেশের সম্পদের সাথে, কেউ মানুষকে হত্যা করছে, জুলুম করছে, অবিচার করছে, জিনা করছে, ব্যভিচার করছে, মিথ্যাচার করছে, আবার নামাজে যে সিজদাও করছে। একজন সিজদা না করার কারণে অপরাধী হচ্ছে, আর একজন সিজদা করে অপরাধী। তাহলে বেশি অপরাধী কে? এরা কিন্তু সবাই মানুষরূপী শয়তান। আর এই শয়তানেরা কাল্পনিক কোনো শয়তানকে দোষ দেয়। এই জন্যই অনেকে বলেছেন যে এই মুসলমানদের, এদের বিশ্ববিদ্যালয়ে যাওয়া উচিত না, এদের যাওয়া উচিত ধর্মের খর যেসব মাদ্রাসা তৈরি হয়েছে, যেখানে বলাৎকার হয়, ধর্ষণ হয়, যেখানে কত নোংরা কাজ হয়। আর এদের কাছে মুখস্থ কিছু বিদ্যা রয়েছে, কিছু দোয়া দরুদ ওজিফা এবং মন্ত্র পাঠ রয়েছে, কিন্তু এদের ইচ্ছাতে আবার কি রয়েছে? এরা নিজেদেরকে বলে চলেছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবের এরা উম্মত। আবার এদের কেউ মদ খায়, কেউ নারীবাজিতে ব্যস্ত, কেউ জুয়া খেলতে ব্যস্ত, কেউ কুশিক্ষায় শিক্ষিত, আবার অনেকে আধুনিকতা চায়। বিয়ের সময় আবার এরা যৌতুক চায়, পহেলা বৈশাখও এরা ছেড়ে দিতে চায় না, আবার ইসলামী রাষ্ট্রও এরা চায়। তো এই ধরনের ভণ্ডামি, এগুলি সব মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের যারা উম্মত, তাদের ভিতরে আমরা দেখতে পাই। এখন আপনাকে আমাকে চিন্তা করতে হবে, আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মেনে চলেন, তাহলে আপনাকে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে ছেড়ে দিয়ে জীবন কাটাতে হবে। কোন দিকে যাবেন আপনি নিজেই ফয়সালা করুন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে জীবন কাটানোর তৌফিক দান করুন। আর যারা ফেক এবং মিথ্যা নবী দাবিদার, রাসূল হওয়ার দাবিদার, এদেরকে একপাশে রেখে আমরা যেন জীবন কাটাতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।